বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের কোনো খেলা নেই বাংলাদেশের। মাঝে বিপিএল অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট খেললেও লাল সবুজের জার্সিতে আইসিসি টি-20 বিশ্বকাপ খেলাটা হয়নি লিটন দাস মুস্তাফিজুর রহমানদের। দুদিন পর শুরু হতে যাচ্ছে ঘরোয়া আরেকটি ওয়ানডে টুর্নামেন্ট, বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল। তবে অপেক্ষার পালা ফুরুতে চলেছে এবার। আগামী মাসেই অর্থাৎ মার্চেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। 20 ফেব্রুয়ারি একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সেখানেই জানানো হয় সিরিজের সময়সূচি। পিকচারে বলা হয় 3 ওয়ানডে ম্যাচের 3টি অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে প্রতিদিন বিকাল 2টা 15 মিনিটে, অর্থাৎ দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। চলছে আইসিসি টি-20 বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ না খেললেও খেলছে পাকিস্তান। গ্রুপ পর্ব পার করে ইতোমধ্যেই সালমান আলী আঘার দল জায়গা করে নিয়েছে সুপার 8 পর্বে। আর এই পর্ব উতরাতে পারলেই দলটি খেলবে সেমিফাইনালে, জিততে পারলে নিশ্চিত হবে ফাইনালের টিকিট। 8ই মার্চ অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের ফাইনাল। আর সেই ফাইনালের পর দিনই অর্থাৎ 9ই মার্চ বাংলাদেশে এসে পৌঁছানোর কথা পাকিস্তান দলের। 10ই মার্চ একদিন তারা সময় কাটাবে অনুশীলন করে। 11ই মার্চ প্রথম দিন মাঠে গড়াবে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে। 12ই মার্চ গ্যাপ দিয়ে 13ই মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। 14ই মার্চ আবারও বিশ্রামের পর 15ই মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের সর্বশেষ ম্যাচটি। আর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে 16ই মার্চ দলটি ছাড়বে বাংলাদেশ। বেশ লম্বা সময় ধরে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটটা খেলছে না বাংলাদেশ। চলতি বছরে তো নয়ই, 50 ওভারের ফরম্যাটের সর্বশেষ ম্যাচটা টাইগাররা খেলেছিল 2025 সালের 23 অক্টোবর। সেই মাসে অনুষ্ঠিত হওয়া সিরিজটি ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ জিতে 2-1 ব্যবধানে। এরপর কেটে গেছে প্রায় 4 মাস। এই 4 মাসে মেহেদী হাসান মিরাজের দল খেলেনি নিজেদের সবচাইতে পছন্দের ফরম্যাটের ক্রিকেটটা। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল 2023 বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনে। সেই ম্যাচে 7 উইকেটের হার দেখেছিল টাইগাররা। সব মিলিয়ে এখন অবধি 39 বারের মুখোমুখি লড়াইয়ে 34 বারই জয় পেয়েছে পাকিস্তান। মাত্র 5 বার ফলাফল এসেছে বাংলাদেশের পক্ষে, যার 4টি এসেছে 2015 সালের পর। এবার দেখার পালা ঘরের মাটিতে এই সিরিজে কেমন করে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।